2011 সালে আমাদের ফেলানি যেভাবে নির্মমভাবে কষ্ট করে পাখির মতন গুলি করে যেভাবে অমিয় ঘোষ যেভাবে পানির মতন তাড়াতাড়ি ঝুলিয়ে রাখছিল, পানি করে অনেকবার চিল্লেছে আমার সামনে, কিন্তু বেশি তাও তাকে কোনো ক্ষমা করেন নাই। তাকে কিভাবে নির্মমভাবে কিভাবে কষ্ট দিয়ে 5 ঘন্টা ঝুলিয়ে রেখে কারো তলে তার নির্মমভাবে হত্যা করছে। আমি সরকার থাকতে আমি কতবার বিচারের জন্য আমি সরকারের কাছে আবেদন করছি, কোনো বিচার আসার কোনো উপায় করেন না, খালি আমাকে আশ্বাস দিয়ে গেছে। এই স্বৈরাচারী শেখ হাসিনা আমাদেরকে এত চাপে রাখছে, কোনকের সাথে কথা বলতে দেবেন। আমি চাই নতুন সরকার আমাদের বাংলাদেশের দখলে যে হয়েছে তার কাছে অনুরোধ করে আমার ফ্যামিলির যে বিচারটা তদন্ত করে সুস্থভাবে এক অনিয় বছর সর্বোচ্চ শাস্তি দেখতে চাই। যেরকম আমার ফ্যামিলিকে যেভাবে নির্মমভাবে কাঠা করে ঝুলিয়ে যেভাবে নির্মমভাবে কষ্ট দিয়ে মারছে, তারা জানি একে এভাবে কষ্ট দিয়ে তাকে মারা হোক। আমি এটাই চাই। আর জানি কোন সীমান্ত হত্যা যেরকম আমাদের স্বর্ণ দেশ তাকে যে নির্মমভাবে কষ্ট করে মারছে, আর যাতে এইভাবে কেউ মার কুল খালি না হয়। এই জন্য আমি এটাই চাই যে সবাই মিলে ঢুকে দাঁড়ান, কারো তারা ঝুলিয়ে না মারে, কষ্ট দিয়ে না মারে, সীমান্ত যাতে আর হত্যা না হয়। আমি এটাই চাই। আমি যেরকম আজকে 14টা বছর ধরে কাঁদতেছি যে ফেলানির বিচারের জন্য, আমি এখনো বিচার পাইনি। আমি আশা করি এখন নতুন সরকার আসছে আমাদের, আমি জানি যে নতুন সরকার আমাদের বিচার করবে। আমি এটাই চাই। ভারতের সাথে এখন চোখ তুলে চোখ রেখে তার সাথে মোকাবেলা কথা হবে। সবাই রুখে দাঁড়ান আর সীমান্ত হত্যা বন্ধ হোক, আর যাতে এরকম কোন মার খালি না হয়। আমি এটাই চাই।